বর্তমানে রাজ্য প্রশাসনে প্রায় জড়তামূলক অবস্থা তৈরি হয়েছে। হঠাৎ করে প্রশাসন যেন মুখ থুবড়ে পড়েছে। বিশেষ কোনো কারণে প্রশাসনের শীর্ষ কর্তারা প্রায় নিষ্কর্ম ভূমিকা পালন করে চলেছেন, যার একাধিক দৃষ্টান্ত বিগত কিছুদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেছে। এর পেছনে কি কারণ রয়েছে? হঠাৎ করে প্রশাসন কেন মানুষের বিশ্বাসের কেন্দ্র থেকে প্রতিনিয়ত একটু একটু করে সরে যাচ্ছে? এই বিষয়টা কিন্তু গোটা রাজ্যের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। এর সাথে শরিকি বিবাদ কোনোভাবে জড়িত নয় তো? এই প্রশ্নটাকে কিন্তু ঠেলে ফেলে দেওয়া যায় না। একটা অংশ বা বলা যায় রাজনৈতিক সচেতন মহল দাবি করছে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে পদচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কারণ হিসেবে অনেকেই বলছেন, যেখানে মথার হিংস্রতার বিরুদ্ধে রাজ্য বিজেপি সরব হচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জনজাতি নেতারা নিন্দা করছে, সেই জায়গায় বিপ্লব কুমার দেব কোনো বাক্য উচ্চারণ করছে না। এর বদলে বিপ্লব কুমার দেব দেশের রাজধানী দিল্লিতে মথা নেতাদের সাদরে বরণ করছে। এর পেছনে কংগ্রেস টিইউজি এর জোট সরকারের সময় যেভাবে একটা অংশের আঙ্গুলি হেলনে মুখ্যমন্ত্রী বদল করে সরকার পরিবর্তনের রাস্তা তৈরি করা হয়েছিল, ঠিক একই রকম ভাবে কোনো সমীকরণ তৈরি হচ্ছে না তো? এই জল্পনা কিন্তু চলছে। তবে সাম্প্রতিক সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূমিকা এই সমীকরণটাকে যে আরো উজ্জ্বল করছে, এটা কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে ইতিমধ্যে গুরুত্ব সহকারে চর্চিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।